ভিসা হওয়ার পরে টাকা দিতে পারবেন আমাদেরকে। চলার মতো একটা জব, যেটাতে 50 থেকে 70 হাজার টাকা বাংলা টাকা আপনি আর্ন করতে পারবেন। আপনাকে দুইটা অফার দিয়েছি, একটা হচ্ছে হোটেল, একটা হচ্ছে কনস্ট্রাকশন। দুবাইতে যখন পাটা রাখবেন তখন দেখবেন যে আপনি যে স্টেপ নিয়ে ইউরোপ আমেরিকায় সেটেল হতে চান সেই কাজটা অনেকটা এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? লিংকন বলছিলাম দুবাই থেকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। চ্যানেলের নাম তো আপনারা জানেন, ডেইলি নিউজ চায়না বাই লিংকন। ডেইলি নিউজ চায়নার সাথে দুবাইয়ের সম্পর্ক কি, এটা জানতে গেলে আমাদের আগে পিছের ভিডিও আপনাকে দেখতে হবে। আমার পিছনে যা দেখতেছেন এই সমস্ত, এগুলো সব হোটেল, অ্যাপার্টমেন্ট, এয়ারবিএনবি বলেন, বিভিন্ন ধরনের বিজনেসের যে একটা হাব, সেটা এখানে একদম পিছনে ওখানে দেখতেছেন। একটু অল্প দেখা যায় যে 7 স্টার হোটেল যেটা রয়েছে সারা বিশ্বের, সেটার একটু অংশ দেখা যাচ্ছে। আর আমরা এই সি বিচ থেকে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা অফার আছে। যে অফারটা হচ্ছে বাংলাদেশি যে ভাই বোন, তাদের জন্য আমরা ইউনাইটেড আরব আমিরাতের ভিসা সংক্রান্ত কিছু সুবিধা দিচ্ছি। এখন যেহেতু বাংলাদেশিদের জন্য ভিসা পুরোপুরি বন্ধ, সেক্ষেত্রে আপনারা কিভাবে আসতে পারেন এবং কি ধরনের কাজ করতে পারেন। এখন একটা ভিসা চালু আছে, সেটা হচ্ছে হাই প্রফেশনাল ভিসা। সেটা যদি আপনার বয়স 27 হয় এবং আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন বা যে কোনো সাবজেক্টে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, আপনাদের জন্য এই ভিসাটা। তো এটার বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। এখন তাহলে আসেন আমরা টু দ্য পয়েন্টে কথা বলি। মূল যে ব্যাপারটা হচ্ছে, আপনাদের মনে যে প্রশ্নটা জাগবে সেটা হচ্ছে এই ভিসার আন্ডারে আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন। এই ভিসার করার জন্য যারা আমাদের অফিসে এসে রেজিস্ট্রেশন করবেন, তারা এই ভিসার সাথেই আপনারা একটা চাকরির সুবিধা পাবেন। সেটা হতে পারে হোটেল ম্যানেজমেন্ট, হোটেলের ওয়েটার হতে পারে, মানে হোটেল ম্যানেজমেন্টের আন্ডারে হোটেলের ওয়েটার হতে পারে, আবার হোটেল রিলেটেড যে কোনো কাজ হতে পারে। শীতের 6 মাস থেকে 7 মাস এই চাকরিটা খুবই কদর আছে এখানে। আপনি কমপক্ষে 9 দেরহাম, 8 থেকে 9 দেরহাম পার ঘন্টা ইনকাম করতে পারবেন। এই হিসাব করলে 50 থেকে 70 হাজার টাকা আপনি স্যালারি পাবেন। এবং এটা ছাড়াও আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইডের কাজ আপনারা করতে পারবেন। এখন যাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আছে, তাদের একটা এজ লিমিটের একটা ব্যাপার আছে। আমি বলেছি যে 27। গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যাদের আছে তাদের এজ লিমিটটা কম হলেও চলবে, কিন্তু যাদের সার্টিফিকেটের একটু দুর্বলতা আছে বা যারা কাজ জানেন, কিছু টেকনিক্যাল কাজ জানেন, দুবাই আসতে যাচ্ছেন, বাট আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা অতটা না, তারাও অফিসে এসে যোগাযোগ করবেন। কিন্তু সেক্ষেত্রে বয়সের দিক দিয়ে আপনার বয়সটা 27 হতে হবে। এটা একটা। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা আমাদের মাধ্যমে যখন এখানে আসবেন, আসার পরে নিশ্চিতভাবে আপনারা চায়নায় গিয়েছেন, আমাদের অফিসে গিয়েছেন যারা, এবং অনেকেই ভিডিওতে ছিলেন, ভিডিওতে আমরা দেখাইছি যে আমাদের মাধ্যমে চায়নায় গিয়ে যারা সফল হয়েছেন, তাদের মধ্যে থেকে কিছু লোকজন আসতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা হয়ে থাকে, আমাদের দেশের লোকজন আনস্কিল ক্যাটাগরিতে বিভিন্ন দেশে গিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হয়, স্কিল ক্যাটাগরিতে আপনি আসলে যে সুবিধা হবে, আপনি এখানে একটা ভালো জব এক্সপিরিয়েন্স অর্জন করবেন এবং আপনার পূর্বের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা কাজে লাগাতে পারলেন। এবং যাদের এক্সপিরিয়েন্স নাই, আপনার ভিসাটা যেহেতু হাই প্রফেশনাল ভিসা, সেটার ওসিলায় আপনি একটা জায়গায় কম বেতনে চাকরি করে বা কিছুদিন চাকরি করে একটা এক্সপিরিয়েন্স নিলেন। এই এক্সপিরিয়েন্সটা ধরেন একটা 5 স্টার হোটেলে আপনার একটা ওয়েটারের এক্সপিরিয়েন্স আছে, এটা দিয়ে যারা আপনারা ইউরোপ আমেরিকায় সেটেল হতে চান, যেতে চান, কোনো কাগজপত্র নাই, অনেক ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের কিছুই থাকে না, সেই ক্ষেত্রে আপনাকে বানায় নিতে হয় বাংলাদেশ থেকে, ডুপ্লিকেট করতে হয়, সেইটা আর আপনার করতে হবে না। দুবাই আসাটা হতে পারে আপনার ইউরোপ আমেরিকাতে সেটেল হওয়ার একটা প্রথম পদক্ষেপ। ধাপে ধাপে আপনাকে আগাইতে হবে, এটা এর আগেও আমি বলেছি। সেটার একটা প্রথম স্টেপ হতে পারে দুবাই চায়না। দুবাই চায়না যখন আপনি যাতায়াত করবেন, দুবাইতে যখন পাটা রাখবেন, তখন দেখবেন যে আপনি যে স্টেপ নিয়ে ইউরোপ আমেরিকায় সেটেল হতে চান সেই কাজটা অনেকটা এগিয়ে যাবে। দুবাই আসার পরে
আপনি আমাদের মাধ্যমে আসলে যে সুবিধাটা পাবেন, আপনি দুবাই আসার পারমিশন পেয়েছেন, এটার অর্থ এই না যে সবাই আপনাকে একটা কাজের গ্যারান্টি দিয়ে দিবে। আমরা আপনাকে দুইটা অফার দিয়েছি, একটা হচ্ছে হোটেল, একটা হচ্ছে কনস্ট্রাকশন। যে কোনো একটা চলার মতো একটা জব, যেটাতে 50 থেকে 70 হাজার টাকা বাংলা টাকা আপনি আর্ন করতে পারবেন, এইটা আমরা ব্যবস্থা করে দেব। আর একটা ব্যাপার, একটা সুবিধা করতে পারবেন, সেটা হচ্ছে আপনি ভিসা হওয়ার পরে টাকা দিতে পারবেন আমাদেরকে। দুটাভাবে আমরা টাকাটা রিসিভ করব। একটা হচ্ছে কিছু লোক তার কাছে যারা আমাদের অফিসে আসবেন বা ওইরকম মনে করতেছেন যে হ্যাঁ আমি ভিসা করার পর টাকাটা দিতে চাই, এরকম একটা স্কোপ আছে। আর যারা ধরেন যে আমাদেরকে আগে টাকা দিবেন, টাকা দিয়ে ভিসা করবেন, টাকার একটু পার্থক্য হবে। ধরেন যে 50 হাজার টাকা, 70 হাজার টাকা বা একটা সার্টেন অ্যামাউন্ট কম বেশি হবে আর কি। আপনি যদি টাকা আগে দেন সেটা এবং টাকা পরে দেন সেটার মধ্যে যে পার্থক্যটা থাকবে। তো ধন্যবাদ সবাইকে, এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা যোগাযোগ করতে চান, আমি মূলত যে কাজটা করে থাকি সেটা হচ্ছে বাংলাদেশের বেকার সমস্যার সমাধানের জন্য কিছু কাজ করে থাকি, সেটা চায়না হোক, দুবাই হোক, এরপরে আমি অন্য যে কোনো দেশে যদি যাই, সেই দেশে বাঙালিদের জন্য কি সুবিধা আছে সেটা দেখে আমি এই কাজগুলো করার চেষ্টা করি। এতে আমার মাধ্যমে যদি আপনার বিন্দুমাত্র উপকার আসে, উপকার হয়, আমাদের যে এই যে প্রচেষ্টা, এটা সার্থক হবে বলে আমরা মনে করব। ধন্যবাদ সবাইকে। অন্য আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেক জায়গা থেকে নেক্সট অন্য কোনো দিন আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।